বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার আমাদের অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত নিয়ে। প্রতিটি পর্বের ন্যায় আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন শুরুতেই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। বর্ণিত রয়েছে, নামাজের পর হামদ এবং দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। নবী পাকের উপর দুরূদে পাক পাঠ করা, নামাজের পর আল্লাহ পাকের প্রশংসা এবং নবী পাকের উপর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার দোয়াও কবুল করা হবে, যা প্রার্থনা করবে আল্লাহ তাআলার দয়ায় সেটি তাকে প্রদান করা হবে। তো আমাদের উচিত হচ্ছে নামাজের পর প্রতিটি মুহূর্তে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত, প্রতিটি পর্বের ন্যায় আজকে আমরা একটি বিষয় নিয়েছি যার নাম হচ্ছে আলা হযরতের উত্তম কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে দ্বীনের খিদমত। আমরা পূর্বের পর্বে শ্রবণ করেছিলাম কানজুল ঈমানের মাধ্যমে, ফতোয়ার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনের খিদমত। আজকে শুনবো ইনশাআল্লাহ উনি যে উত্তম কিছু বাণী বলে গিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য উত্তম কিছু দিক বলে গিয়েছেন। আজকে ইনশাআল্লাহ সেই সম্পর্কে শুনবো এবং সেই বাণীগুলোর মাধ্যমে কিভাবে দ্বীনের খিদমত হয়েছে, আমার আপনার জন্য লাভ হয়েছে, আমার আপনার জন্য সেই বাণীগুলো কেমন উপকার, কেমন লাভজনক, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সেই সম্পর্কে শুনবো। নিয়ত আমল থেকে উত্তম। আসুন অনুষ্ঠানের শুরুতেই নিয়ত করে নিই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহুল করিম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত নিয়ে আজকের অনুষ্ঠান। আজকের বিষয় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বাণী সমগ্রের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে দ্বীনের খিদমত। আলা হযরত তার হায়াতে জিন্দেগিতে এমন কিছু বাণী আমাদের জন্য বলে গিয়েছেন, এমন কিছু বাণী তিনি নোট করে গিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে উপহার দিয়ে গিয়েছেন, যেগুলো আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো। আর শোনার মাধ্যমে নিজের অন্তরে আল্লাহ পাকের শান, নবী পাকের মুহাব্বত এবং দ্বীনের অনেক জ্ঞান সম্পর্কে আমরা শ্রবণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন প্রিয় ইসলামীরা, আলা হযরতের বাণীসমূহের মধ্যে প্রথমেই আল্লাহ পাকের ইলমের শান, আল্লাহ পাকের জ্ঞানের শানকে তিনি কিভাবে বর্ণনা করেছেন, কি বাণী তিনি ইরশাদ করেছেন তা আমরা শ্রবণ করি। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে বর্ণনা করেন, নিঃসন্দেহে সত্য এটাই যে সকল আম্বিয়া ও মুরসালিন, নৈকট্যশীল ফেরেশতা এবং পূর্ববর্তী সম্মিলিত জ্ঞান মিলে আল্লাহ পাকের জ্ঞানের সাথে ওই সম্পর্ক রাখে না যা একটি ফোঁটার কোটিতম অংশ কোটি কোটি সমুদ্রের সাথে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইলমের শানই এটি, আল্লাহ পাকের জ্ঞানের শানই এটি। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত ফেরেশতা, নৈকট্যশীল ফেরেশতাদের যদি জ্ঞানকেও মিলানো হয়, তাদের জ্ঞান আল্লাহ পাকের জ্ঞানের সাথে তো তুলনা করা দূরের কথা, সেটির সাথে তো মিলানো দূরের কথা, যে বলা হচ্ছে একটি ফোঁটার, একটি ড্রপের কোটিতম অংশ কোটি কোটি সমুদ্রের সাথে যদি মিলানো হয়, তাহলে মিলানো কখনো সম্ভব নেই, কখনো তুলনা করা সম্ভব হবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের ইলমের শান। আর আলা হযরত এই উত্তম বাণী আমাদেরকে বলে গিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে খুবই সুন্দর বর্ণনা করেন সরকারে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ায়ে রজবিয়া শরীফের মধ্যে।
আরেক জায়গায় ইরশাদ করেন যে নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন কিছু বাণী আলা হযরত বলে গিয়েছেন যেগুলোর মাধ্যমে দিনের অনেক বড় খিদমত হয়েছে। যদি আমরা এখনও সেগুলো অধ্যয়ন করি, পাঠ করি, পড়ি, তাহলে ইনশাআল্লাহ নবী পাকের শান আমরা বুঝতে পারবো। ফতোয়া রজবে শরীফের মধ্যে আলা হযরত খুবই সুন্দর বর্ণনা করেন কোনো দৌলত, কোনো নেয়ামত, কোনো সম্মান যা বাস্তবিক দৌলত ও সম্মান এমন নয় যে আল্লাহ পাক তা অন্য কাউকে দিয়েছেন আর নবী পাককে দেন নাই। আল্লাহু আকবার। যা কিছুই যাকেই দান করা হয়েছে তা সবই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদকাতেই হুজুরে পাক সাহিবে লাওলাক নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে দান করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সবাইকে দেওয়া হয়েছে আর নবী পাকের মুবারক হাতে সবাইকে দান করা হয়েছে। আসলে এটা বাস্তবিক, কেননা নবী পাকের হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ তাআলা প্রদান করেন। আলা হযরত এই জন্য তার কালামে রাজার মধ্যে বলেন খুবই সুন্দর, रब है मोती ये है कौसिन रिस्क उसका है खिलाते ये है যে আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, রহমতের মালিক, সব কিছুই আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা তো নবী পাককে প্রদান করেন আর নবী পাক সমস্ত সৃষ্টি জাহানের মধ্যে বন্টন করেন। আর আলা হযরত তার এই বাণীর মাধ্যমে এটি বুঝিয়েছেন সম্মান, ইজ্জত, দৌলত, মাকাম যা কিছুই বলেন তা দুনিয়াতে যে যা কিছুই পেয়েছে তা নবী পাকের সদকায় আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে সবাইকে দেওয়া হয়। তা এটা কখনোই সম্ভব নয়, কেউ এটা কখনোই বলতে পারবে না যে কোনো আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সেই মর্যাদা দেওয়া হয়েছে, ওই সম্মান দেওয়া হয়েছে, ওই মাকাম দেওয়া হয়েছে, কিন্তু নবী পাককে দেওয়া হয় নাই। বরঞ্চ যা সকল আম্বিয়ে কেরামকে দেওয়া হয়েছে তা একজন ব্যক্তি নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেই দেওয়া হয়েছে। যে যা সম্মান পেয়েছে তা নবী পাকেরই সদকায়। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এই বাণীর মাধ্যমে আমরা তা বুঝতে পারলাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গার মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি বাণী উল্লেখ করেছেন। তিনি বলেছেন, উম্মতের সকল কর্ম, সকল কথা, কর্ম ও আমল প্রতিদিন দুইবার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থাপন করা হয়। যে উম্মতের আমল, উম্মতের কথা, উম্মতের কর্ম নবী পাকের দরবারে দুইবার উপস্থাপন করা হয়। যে উম্মত নবী পাকের শানকে বর্ণনা করে, নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা জিকির করে, ভালো আমল দ্বারা তার দিনকে রাতকে সুসজ্জিত করে, তার আমলও নবী পাকের দরবারে পেশ করা হয়। আর যে উম্মত বদ আমলের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে, বদ আমল, খারাপ আমল, আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হয়ে দিন ও রাতকে অতিবাহিত করে, তার আমল নামাও, তার কথাকেও, তার কর্মকেও নবী পাকের দরবারে দুইবার উপস্থাপন করা হয়। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই বাণীটি উদ্ধৃত করেছেন। তো আমাদের উচিত হচ্ছে নবী পাকের দরবারে যেহেতু আমাদের আমলনামা পেশ করা হয়, আমাদের উচিত আমাদের আমলকে উত্তম বানিয়ে নেওয়া, আমাদের উচিত আমাদের আমলগুলোকে সঠিকভাবে আদায় করা। নামাজ, তিলাওয়াত, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের জিকির, নবী পাকের উপর দুরূদ শরীফ, নফল ইবাদত, সুন্নত মুবারকের উপর আমল, তাহলে ইনশাআল্লাহ তাআলা যখনই নবী পাকের দরবারে পেশ করা হবে আর নবী পাকের যদি দয়া হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের তরি পার হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী সমগ্রের মাধ্যমে দিনের খিদমত। সরকারে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, হয়তোবা এই বাণীটি আমাদের অনেকের জন্য অজানা হবে, যে আলা হযরত খুব সুন্দর চমৎকার তিনি লিখেন যে কান বাজার কারণ এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আওয়াজ উম্মতি উম্মতি যা সর্বদা বিরাজমান রয়েছে। কখনো কখনো আমাদের মধ্য হতে কোনো উদাসীন ও সংজ্ঞাহীনদের কান পর্যন্ত পৌঁছে যায়, রূহ এই স্পন্দনকে চিনে। অনেক সময় আমাদের মনে হয় যে আলা হযরত এটা বোঝাতে চেয়েছেন, অনেক সময় আমাদের মনে হয় যে হঠাৎ করে কেউ আমাদেরকে আওয়াজ দিয়েছে, আমাদের নাম ধরে ডেকেছে, কিন্তু যখনই আমরা তাকাই ডানে বামে সামনে পিছনে বা যখন আমরা তালাশ করে দেখি কেউ নেই, তো আলা হযরত বলেন এই যে কানে আওয়াজ এসেছে
কান বেজেছে, এটা হচ্ছে যে নবী পাক সদা সর্বদা আমরা জানি উম্মতি করেন, নবী পাক যে উম্মতকে স্মরণ করে থাকেন। আর কোনো উদাসীন, অনেক সময় কোনো উদাসীন উম্মতের কান পর্যন্ত সেই আওয়াজটা পৌঁছে যায় আর রূহ সেটাকে চিনে নেয়। হয়তোবা আমরা বুঝতে পারি না যে এই আওয়াজ স্বয়ং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে স্মরণ করেছে। আর নবী পাক আমাদের স্মরণ করার বদৌলতে আমাদের কানের মধ্যে সেই আওয়াজ এসে যায়। মাদানী দর্শকবৃন্দ, আসলে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দিনের কোন দিককে বর্ণনা করেননি, কোন দিক থেকে ইসলামের খিদমত করেননি, উম্মতে মুহাম্মদীর খিদমতের জেহেন বানাননি, উম্মতে মুহাম্মদীর খিদমত করার চেষ্টা করেননি। এই প্রতিটি বাণী আসলে এক একটি অমূল্য হীরার খণ্ডের চেয়েও দামি। কারণ এমন কিছু তথ্য আজকে আমরা শুনছি, এমন কিছু বিষয় আজকে হয়তো আমরা জানতে পারতেছি যা আমাদের পূর্বে হয়তো জানা ছিল না। বিষয় হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমতের যে বিষয়, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির উত্তম কথা বাণী সমগ্রের মাধ্যমে দ্বীনের খিদমত। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আউলিয়া কেরাম রহিমাহুমুল্লাহুল মুবিনদের ব্যাপারে খুবই চমৎকার একটি বাণী তিনি বলেন যে আল্লাহর প্রিয়দের নিকট যাওয়া এবং ওফাতের পর তাদের কবরের দিকে যাওয়া উভয়ই সমান। যেমনটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম মজহাবের যিনি ইমাম, আমাদের হানাফিদের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নুরানি মাজারের সাথে করতেন। যে আলা হযরত বলেন আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, আল্লাহর কোনো নেক বান্দার মাজারে যাওয়া, কবরে উপস্থিত হওয়া, তাদের ওফাতের পর তাদের রওজা পাকে যাওয়া, তাদের জীবিত থাকা অবস্থায় তাদের সামনে যাওয়ার সমান। যে আল্লাহর ওলি জীবিত রয়েছেন, আমি তার ফয়েজ বারাকাতের জন্য তার থেকে দোয়া পাওয়ার নিয়তে তার কাছে গেলাম, আর তার ওফাতের পর যখন তার নুরানি মাজারে গেলাম, উভয়টি সমান। শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটি করতেন। আমাদের যিনি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জাহিরি ওফাতের পর তার নুরানি মাজার মুবারকে হাজির দিতেন। তো এর থেকে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া, তাদের ওফাতের পর তাদের মাজার জিয়ারত করা নিঃসন্দেহে জায়েজ, বরঞ্চ জায়েজ নয়, এটা সওয়াবের কাজ, নেকির কাজ। এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দোয়া পাওয়া যায়। আর আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের যখন নজর পড়ে যায়, আল্লাহ ওয়ালাদের যখন ফয়েজা বরকত কোনো বান্দার মিলে যায়, তখন সে আল্লাহ তাআলারও নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমাদের উচিত হচ্ছে যারা আল্লাহ ওয়ালা রয়েছে, আম্বিয়ে কেরাম রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে, আল্লাহ তাআলার মকবুল বান্দাগণ রয়েছে, আল্লাহ পাকের ওলি রয়েছেন, তাদের মাজারে যাওয়া। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মাজারে গেলাম যাতে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, যাতে আমার দ্বারা সাহিবে মাজারের কোনো বেয়াদবিমূলক আচরণ যেন না হয়। অনেক সময় দেখা যায় আমরা তো মাজারে যাই, কিন্তু মাজারের যে আদব রয়েছে, মাজারে পাকের যে সম্মান রয়েছে, সেটি আমরা বজায় রাখি না, সেটির প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না, কোনো খেয়াল রাখি না। মাজারে গেলাম, রওজা পাকের সাথে আমাদের পা লেগে যায়, আমরা সেই রওজাকে হাত দিয়ে স্পর্শ করি। অনেকে তো বিভিন্ন রকমের অনেক পথ বেছে নেয়, মাজারের মধ্যে অনেক আওয়াজকে উঁচু করে, চিল্লাচিল্লি করে। তো এগুলো উচিত নয়। আদব বজায় রাখতে হবে, সেখানে গিয়ে দোয়া করতে হবে, কান্না করে করে আল্লাহ পাকের দরবারে এই দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমি হয়তো গুনাহগার, কিন্তু এই সাহিবে মাজার তিনি তো বলি, তিনি তোমার নেককার বান্দা। হয়তো বা আল্লাহ তাআলা ওই নেক বান্দার সদকায়, ওই নেক বান্দার মাজারে উপস্থিতির কারণে আল্লাহ তাআলা আমাকেও কবুল করে নিতে পারে। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের খিদমতের ওই চিন্তা রেখে এই বাণী আমাদেরকে বলে গিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত কেমন ছিল, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম বাণীর মাধ্যমে তিনি কিভাবে খিদমত করেছেন, তা আমরা শ্রবণ করতে পারতেছি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেক জায়গায় ইরশাদ করেন, আল্লাহ ওয়ালারা হলো রহমতের নিদর্শন, তারা নিজেদের নাম নেয়া ব্যক্তিদের আপন করে নেন আর তার প্রতি দয়ার দৃষ্টি দেন। যারা আল্লাহ ওয়ালা রয়েছে না, তারা হচ্ছে আল্লাহ পাকের রহমতের নিদর্শন। যদি আল্লাহ পাকের রহমত দেখতে হয়, আল্লাহ পাকের রহমতের নিদর্শন দেখতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদেরকে দেখা উচিত। কারণ আল্লাহ ওয়ালা যারা রয়েছে হাকিকতেই তারা আল্লাহ পাকের রহমতের নিদর্শন। একটা কথা মনে রাখবেন, যাদের উপর আল্লাহ পাকের দয়া রয়েছে, আল্লাহ তাআলা যার উপর দয়া করে, সেই আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। কিছু কিছু মানুষ তো, কিছু কিছু আল্লাহ পাকের বান্দা ইবাদত করতে করতে ওই মাকাম,
ওই স্থান অর্জন করে নেয় যা তার পূর্বে ছিল না, কিন্তু আল্লাহ পাকের ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহ পাকের প্রদত্ত যে ফরজ আহকাম রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, নফল মুস্তাহাব রয়েছে, রাতের পর রাত ইবাদত করে, তারা সেই মাকামকে পেয়ে যায়, তারা সেই স্থানকে অর্জন করে নেয়। এই জন্য আলা হজরত বলেছেন, যদি আল্লাহ পাকের রহমতের নিদর্শন দেখতে হয় তাহলে আল্লাহর ওলিদেরকে দেখো, যারা আল্লাহ ওয়ালা রয়েছে তাদেরকে দেখো, আর আল্লাহ ওয়ালাদেরকে যারা স্মরণ করে, আল্লাহ ওয়ালাদের যাদের নাম নেয়, আল্লাহ ওয়ালাদের যারা শান বর্ণনা করে, আল্লাহ ওয়ালাদের যারা সহবত নিয়ে থাকে, তাদের প্রতি আল্লাহ ওয়ালারও দয়া দৃষ্টি দিয়ে দেন। আর যাদের প্রতি আল্লাহ ওয়ালারা দয়া দৃষ্টি দিবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ায় তাদেরও দো জাহানের তরি পার হয়ে যাবে, তাদেরও দুনিয়া আখেরাত উজ্জ্বল হয়ে যাবে। তো আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন, নেক বান্দা রয়েছেন, তাদের সহবত নেওয়া। আলহামদুলিল্লাহ এই ফি জামানার মধ্যে, এই যুগের মধ্যে শাইখে তরিকাত কিবলা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি নিঃসন্দেহে আল্লাহ পাকের একজন নেক বান্দা, যিনি নিঃসন্দেহে আল্লাহ পাকের একজন মহান ওলি, এই যুগের একজন রাহবার, এই যুগে উম্মতের একজন পথ প্রদর্শক। উম্মত যখন গুনাহের কাজে, উম্মত যখন বেপরদার মধ্যে, উম্মত যখন খারাপ দিকে, উম্মত যখন সুন্নত থেকে, আল্লাহ পাকের হুকুম থেকে যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা যখন অন্য পথে চলে গিয়েছে, হুকুম আহকামকে যখন ছেড়ে দিয়েছে, আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সেই ব্যক্তিত্ব যিনি উম্মতকে পথ দেখিয়েছেন, যিনি উম্মতকে সহবত দিয়ে, সহচর্য দিয়ে বয়ান করে, উম্মতকে ভালো কথা বলে আজকে নেকির পথে নিয়ে এসেছেন। তো আমাদের উচিত হচ্ছে আল্লাহ নেক বান্দাদের যদি আমরা সহবত নেই, দাওয়াত ইসলামী আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া রয়েছেন, তার সহবত আমরা নেই, ওনার যে বয়ান রয়েছে আমরা সেগুলো শ্রবণ করি, আমির আহলে সুন্নাতের যে রিসালা রয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করি, যে পুস্তিকা রয়েছে, কিতাব রয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সহবত নেওয়ার কারণে, আল্লাহ ওয়ালাদের জীবনী অধ্যয়ন করার কারণে, তাহলে আল্লাহ পাকের দয়ায় তাদেরও ফয়েজ বরকত আমরা পেতে থাকব। আজকের অনুষ্ঠানের বিষয় সরকার আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্রের মাধ্যমে দ্বীনের খিদমত। আসুন আলা হজরত ইলম এবং আলিমে দ্বীন সম্পর্কে খুবই চমৎকার কিছু বাণী ইরশাদ করেন। আসুন আমরা নিজেদের অন্তরের ফুলদানিতে সেগুলোকে সাজানোর নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করি। আলা হজরত রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আলিমে দ্বীনের যার জ্ঞানের প্রতি তার শহরের মানুষের চাহিদা রয়েছে, তার হিজরত করা নাজাইজ, শরীয়তে অনুমতি নেই, হিজরত দূরের বিষয়, উলামারা তার দীর্ঘ সফরেরও অনুমতি দেয় না। যে সমস্ত আলিমে দ্বীনের ইলমের প্রতি, জ্ঞানের প্রতি তার শহরের মানুষের চাহিদা রয়েছে যে তার থেকে মানুষ কিছু নিতে পারবে, তাহলে তাদের হিজরত করার অনুমতি নেই। এজন্যই যেন তারা নিজের শহরে অবস্থান করে, নিজের শহরে যারা বাসিন্দা রয়েছে, যারা মুসলমান রয়েছে, নবী পাকের দুঃখী উম্মত রয়েছে, তাদেরকে যেন আলিমরা, ওলামারা যেন নিজের জ্ঞান দ্বারা তাদেরকে সহবত দিয়ে, নিজের জ্ঞান দ্বারা তাদের উপকার করতে পারে, নিজের জ্ঞান দ্বারা তাদেরকে সাহায্য করতে পারে। তো আমাদের উচিত হচ্ছে আলিমে দ্বীনের সহবত নেওয়া, আলিমে দ্বীনকে ফলো করা, আলিমে দ্বীনের সহবত নিয়ে জ্ঞান অর্জন করা, শরীয়তের আহকাম শিখানো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলা হজরত রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে মাশায়েখ সম্পর্কে আরেক জায়গায় ইরশাদ করেন, ওলামায়ে শরীয়তের প্রয়োজনীয়তা প্রত্যেক মুসলমানের সর্বদাই রয়েছে এবং তরিকতে কদম রাখাদের আরও বেশি। আল্লাহু আকবার, কি বাণী আলা হজরত বললেন। যারা ওলামায়ে আহলে সুন্নাত রয়েছেন, ওলামায়ে মাশায়েখ রয়েছেন, তাদের প্রয়োজনীয়তা প্রত্যেক মুসলমানের রয়েছে। কেন নেই প্রিয় ইসলাম ভাইরা? আজকে দেখুন, যদি শরীয়তের আহকাম শিখতে হয় কার থেকে শিখতে হবে? আলিম থেকে। যদি শরীয়তের বিধানাবলী শিখতে হয় আলিম থেকে শিখতে হবে। নামাজের যদি মাসালা হয়, রোজার মাসালা, ওযু, গোসল, হজ, যাকাত, আল্লাহ পাকের বিধানাবলী, কোরআনে পাক, কোরআনে পাকের শান, কোরআনে পাকের আয়াতের নাজিল, কোরআন পাকের আয়াতের যে শানে নজুল রয়েছে, নবী পাকের হাদিস, হাদিস শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফের সারাংশ, যাই কিছু বলেন প্রত্যেকটি বিষয়ে সাধারণ মুসলমান আলিমে দ্বীনের ওলামায়ে মাশায়েখের উপর নির্ভরশীল। ওলামায়ে মাশায়েখ ব্যতীত মানুষ যদি দুনিয়াতে কাজ করা শুরু করে দেয়, শরীয়তের বিধানাবলী যদি আমল করা শুরু করে দেয়, তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা রয়েছে। আর আলা হজরত সেই বিষয়টিকে বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর আলিমে দ্বীনের যে দয়া রয়েছে, তাই আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিটি দিক থেকে প্রত্যেকটি বিষয়ের জন্য অনেক সুন্দর সুন্দর বাণী বলে গিয়েছেন। আসুন আলা হজরত এমন একটি দিক সম্পর্কে কিছু বাণী বলেছেন, যেগুলো আমরা শ্রবণ করলে হয়তো আমাদের অন্তর কেঁপে উঠবে। আহা প্রিয় ইসলাম ভাইরা, জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলা হজরত রহমতুল্লাহ আলাইহি মানুষের
বাতিনি রোগসমূহ, অভ্যন্তরীণ রোগসমূহ, অন্তরের রোগসমূহ সম্পর্কে খুবই কিছু গুরুত্বপূর্ণ বাণী ইরশাদ করেন। যদি নিজের মিথ্যা প্রশংসাকে পছন্দ করা হয় যে লোকেরা তার ফজিলত শুনে তার প্রশংসা করবে যা তার মাঝে নেই, তবে তা একেবারে অকাট্য হারাম। আমাদের সমাজে এ দ্বারা উদ্দেশ্য এটা যে দেখা যায় যে এমন কিছু মানুষ থাকে যারা নিজের প্রশংসা পাওয়ার জন্য, মানে প্রশংসা শুনতে তাদের ভালো লাগে, আর নিজের প্রশংসা পাওয়ার জন্য এমন কিছু বিষয় যা তার মধ্যে নেই, কিন্তু মানুষ সেটাকে নিয়ে প্রশংসা করছে, এখন সে খুশি হচ্ছে। বলা হচ্ছে এটা অকাট্য হারাম। যেটা তার মধ্যেই নেই, এখন মানুষ তার সেই গুণটা সম্পর্কে প্রশংসা করছে আর সে বারণও করছে না, তার থেকে সে মনকে খুশি করছে, নফসকে সে তাজা করছে, নফস খুশি হচ্ছে, এটা অকাট্য হারাম। এটার শরীয়তে কোনো অনুমতি নেই। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি রোগের আরও একটি দিক সম্পর্কে চমৎকার বাণী ইরশাদ করেন যে নিজের প্রশংসাকে পছন্দ করা সম্ভবত খারাপ স্বভাব, আর এর ফলাফল খুবই বিপজ্জনক। যারা নিজের প্রশংসা পেতে চায়, যারা নিজের প্রশংসা শুনলে অন্তর খুশি হয়ে যায়, নিজের প্রশংসার কারণে মানুষকে সে ভালোবাসে যে অমুক ব্যক্তি আমার খুব প্রশংসা করে, আমি তাকে তার কাছে টেনে নেই, সে আমার প্রশংসা করে, সে আমাকে সম্মান করে, সেজন্য আমি তাকেও বাস দেই কিছু, তাকে উপহার দেই, তার সাথে ভালো আচরণ করি প্রশংসা পাওয়ার নিয়তে, তাহলে এটা বান্দাকে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিবে, যা হয়তো আমরা প্রকাশ্যভাবে বুঝতে পারি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাতিনি রোগসমূহের অনেকগুলো দিক বর্ণনা করেন, পাশাপাশি আরও কিছু দিক বর্ণনা করেছেন। আসলেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্রের মাধ্যমে যে দিনের খিদমত হয়েছে, মুসলমানরা উপকৃত হয়েছে, তা যদি আমরা শুনতে থাকি তাহলে হয়তো আজকের প্রোগ্রাম না কয়েকটি পর্ব করতে হবে, কিন্তু শেষ হবে না। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত রয়েছে, আসুন আলা হযরতের বাণীসমূহের থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা শিক্ষণীয় বাণী শ্রবণ করি। আলা হযরত শয়তানের প্রতারণার ব্যাপারে, শয়তানের ধোঁকার ব্যাপারে, ইবলিসের হাতিয়ারের ব্যাপারে এক জায়গায় ইরশাদ করেন যে ইলমে দিন ব্যতীত ইবাদত ও রিয়াজতকারীকে শয়তান আঙ্গুলের উপর নাচায়। আল্লাহু আকবার। মুখে লাগাম, নাকে দড়ি দিয়ে যেদিকে ইচ্ছা টেনে থাকে। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা কাহাফের 104 নং আয়াত 16তম পারায় ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং তারা এ ধারণায় রয়েছে যে তারা সৎকর্ম করছে। আর আলা হযরত এটাই ইরশাদ করেছেন যে যারা ইলমে দিন ব্যতীত ইবাদত করে, রিয়াজত করে, সে সমস্ত আবিদ ব্যক্তিদেরকে শয়তান নিজের আঙ্গুলের মধ্যে ধরে নাচায়, তাদের মুখের মধ্যে লাগাম, নাকের মধ্যে দড়ি দিয়ে তাদেরকে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যায়। আর হাকিকতে সত্যই আসলে এটি যে বাস্তবতা যে যারা ইলমে দিন ছাড়া ইবাদত করে, কারণ ইলমে দিন না থাকলে সেই ইবাদতের স্বাদ বুঝবে না, ইলমে দিন না থাকলে ইবাদতের ফজিলত বুঝবে না, ইলমে দিন না থাকলে সেই বান্দা যে ইবাদত করে যে মাকাম, যে স্থান পাওয়ার কথা ছিল, যে ফজিলত পাওয়ার কথা ছিল, ইলমে দিন না থাকার কারণে বান্দা ইবাদত তো করছে, ইবাদতের তো করছে, দীর্ঘ সময় ধরে ইবাদত করছে, কিন্তু হয়তো তার সেই ইবাদত কবুল হচ্ছে না, বা তার সেই ইবাদত তার কোনো কাজে আসবে না। আর আলা হযরত এই উত্তম বাণীর মাধ্যমে দিনের সেই খিদমতকে আমাদেরকে বুঝিয়েছেন, এই খিদমত করে গিয়েছেন, আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে ইবাদত করার জন্য প্রথমে সত্য হচ্ছে যে ইলমে দিন অর্জন করা। ইলমে দিন ব্যতীত ইবাদত করা কখনোই উচিত নয়। তো আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটি ইবাদতের জন্য ইলমে দিন অর্জন করা। ইলমে দিন অর্জন করলে ইনশাআল্লাহ তাআলা আমরাও ইবাদতের যে স্বাদ রয়েছে, ইবাদতের যে মিষ্টতা রয়েছে, সত্যি হাকিকি ইবাদত কাকে বলে সেটা বুঝতে পারবো। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, নবী পাক সাহিবে লাওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো যে যেখানে মানুষের দ্বারা কোনো ভুল সংগঠিত হয়, নেক কাজ সেখান থেকে সরে যায়। যে নবী পাকের সুন্নত হলো যে কি, মানুষের মাধ্যমে যেটা ভুল হচ্ছে, নেকির কাজ, ভালো কাজ, সেখান থেকে অটোমেটিক চলে যাবে, কেউ তাড়াতে হবে না, সেটা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। যখন খারাপ কাজের প্রভাব বিস্তার করবে ভালো কাজটা, তখন সেটা বন্ধ হয়ে যাবে, ভালো কাজ ডুবে যাবে, ভালো কাজ আর দেখা যাবে না। আলা হযরত বলেন, যারা সুস্থ সবল এবং তার অঙ্গ প্রত্যঙ্গ ভালো রয়েছে, তারা চাকরি বা মজদুরি হোক, যদিও বা ছোট টুকরি ধৌত করার মাধ্যমে উপার্জন করতে পারে, তবে তার জন্য ভিক্ষা করা হারাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই বাণীটি আমরা আমাদের অন্তরে সাজিয়ে নিই। যারা সুস্থ রয়েছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রয়েছে, যারা চাকরি, মেহনত, কাজ করে বা ছোট টুকরি ধৌত করার মাধ্যমে যদি সে উপার্জন করতে পারে, তাহলে তার জন্য ভিক্ষা করার অনুমতি নেই। দ্বীন ইসলামের শরীয়তের যে আহকাম রয়েছে তা যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভিক্ষা করা
কারোর জন্য অনুমতি রয়েছে আর ভিক্ষার কি মাসালা রয়েছে। আজকে দেখা যায় যে আমাদের সমাজে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকার পরেও, সুস্থ শরীর হওয়ার পরেও, আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত থাকার পরেও, বান্দার শরীরে শক্তি থাকার পরেও, নজওয়ান রয়েছে, যুবক রয়েছে, শরীরে শক্তি রয়েছে, তারপরেও মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে। নয় ইসলামেরা, এটা একেবারেই উচিত নয়। আলা হযরত এই বিষয়টিকে বোঝাতে চেয়েছেন, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যিনি কুল কায়নাতের মালিক, যিনি সকল বান্দাদেরকে দান করে, সে মালিকের দরবারে আমি চাই। আর যেহেতু আমার শরীরে শক্তি রয়েছে, আমার পাওয়ার রয়েছে, এনার্জি রয়েছে, যৌবন নামক নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, শরীরে শক্তি দিয়েছে, তাহলে আমাদের উচিত হচ্ছে কারো দরবারে না চেয়ে নিজের শরীরের শক্তিকে কাজে লাগিয়ে উপার্জন করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা শরীয়তের আমরা পাবন থাকবো। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই বাণীর মাধ্যমে এটিকে বোঝাতে চেয়েছেন। আসলে প্রিয় ইসলাম ভাইরা, আলা হযরতের বাণীগুলো এমন, আলা হযরতের বাণী এমন ছিল যেগুলোর দ্বারা দিনের অনেক বড় খিদমত হয়েছে। আলা হযরত অনেক পূর্বে, প্রায় 100 বছরের পূর্বে এই বাণীগুলো বলে গিয়েছেন। আর এখনো পর্যন্ত যখন আমরা শ্রবণ করি, এর দ্বারা আমাদের ফায়দা হয়, এর দ্বারা আমরা বেনিফিট অর্জন করি, এর দ্বারা আমরা লাভ হয়, আমাদের উপকার হয়। তো এটাই হচ্ছে দিনের খিদমত, যে আলা হযরত অনেক বছর পূর্বেও যদি বাণীগুলো বলে গিয়েছে, এখনো পর্যন্ত মানুষ সেটা থেকে উপকার হচ্ছে। আর এটাই হচ্ছে আলা হযরত। আজকের বিষয় এটা ছিল যে আলা হযরতের দিনের খিদমতের কোন দিক, বাণী থেকে, আলা হযরতের উত্তম কথার মাধ্যমে, বাণীর সমগ্রের মাধ্যমে মানুষ কীভাবে উপকার হয়েছে, দিন ইসলামের কীভাবে খিদমত হয়েছে। তো আমরা আজকে সেই দিকগুলো শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও এগুলো স্মরণে রেখে আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রজা, ইমাম আহমদ রজা।